সো কোয়েশ্চেনটা খেয়াল করো। 25 বছর বয়সের 50 কেজি ভরের একজন নভোচারী 100 মিটার দৈর্ঘ্যের ও 1000 কেজি ভরের নভোযানে চড়ে 0.7 সি বেগে মহাশূন্যে ভ্রমণরত অবস্থায় দৈর্ঘ্য বরাবর 70 × 50 মিটার স্কোয়ার আকারের একটি মাঠকে অতিক্রম করছে। গতে জিজ্ঞাসা করছে গতিশীল অবস্থায় নভোচারীর ভর কত হবে। সো এই গটা আশা করি ইজিলি বুঝতে পারছো। আমাদের এখানে কি করতে হবে, যে নিশ্চল ভর যদি তার 50 কেজি হয়, সে যখন 0.7 সি বেগে যাওয়া শুরু করবে মহাশূন্যযানে, তখন তার যেই বৃদ্ধিকৃত যে ভর, সেই পরিবর্তিত ভরটা কত হবে সেটাই বের করতে হবে। সো আমরা জানি এম ইকুয়ালস এম নট √1 - v²/c²। এর ভিতরে এম নট হচ্ছে আমাদের নিশ্চল ভর, যেটা আমাদের কত দেওয়া আছে, 50 কেজি। তাহলে 50 / √1 - ভ্যালোসিটি হচ্ছে তোমার 0.7 c² / c²। সো এটা যদি ক্যালকুলেশন করো, এখানে c² কিন্তু কাটা যাবে নিচে। সো ফাইনালি আমাদের রেজাল্ট হবে 70 কেজি। সো এটা আমাদের গড়ের রেজাল্ট। ঘতে যদি দেখি কি চাইছে, যে আমার যে নভোচারী আছে সে নভোচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার হওয়ার সম্ভাবনা আছে কি। তো আমার যে নভোচারীটা, সেই নভোচারীটা একটু খেয়াল করো কি করতেছে। সে যে মহাশূন্যযানে আছে, সে মহাশূন্যযানের যে ডায়ামিটারগুলো দিয়ে দিছে সেগুলো আমাদের মাথা কামানোর কোনো প্রশ্ন না। কারণ হচ্ছে আমাদের যেই জিনিসটা পরিমাপ করতেছে, অবজারভার যেই জিনিসটা নিয়ে অবজার্ভ করতেছে, সেই কেসটা হচ্ছে আমাদের এই যে মাঠ আছে, সেই মাঠের যে আকারটা, আকার বলতে তার যে দৈর্ঘ্য প্রস্থ, সেটা অ্যানালাইসিস করতেছে। সো এই যে মাঠ, আমি যদি মাঠটা একটু আঁকি, সেটা হচ্ছে এরকম। সো এই মাঠের আমাদের পরিমাপগুলো দিয়ে দিছে। এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে তোমার 70 মিটার এবং এই মাঠের প্রস্থ হচ্ছে আমাদের 50 মিটার। সো 70 × 50 মিটার স্কোয়ার বলতে আমাকে বোঝাইতেছে যে এটা একটা আয়তাকার মাঠ এবং এই মাঠের দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 মিটার। ঠিক আছে। সো তারপর বলা আছে এখানে যে আমার যে নভোযানটা সেটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বরাবর যাইতেছে। সো নভোচারের যে অতিক্রম করার ডিরেকশন, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। সে 0.7 সি ভ্যালোসিটিতে দৈর্ঘ্য বরাবর সামনের দিকে যাইতেছে। সো আমরা তো এই জিনিসটা ক্লিয়ারলি জানি যে কোনো একটা নভোযান বা কোনো একটা ব্যক্তি হোক বা যেই কোনো সিস্টেম হোক না কেন, সে যেই ডিরেকশনে চলবে, শুধু ওই ডিরেকশন বরাবরই তার শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হবে। ওই ডিরেকশন বরাবরই তার যত আপেক্ষিকতা তুমি অ্যাপ্লাই করবা সব কিছু হবে। সো তুমি জিনিসটা এরকমভাবে চিন্তা করো, সে যেহেতু 0.7 সি বেগে এই যে দৈর্ঘ্য আছে, সে দৈর্ঘ্য বরাবর যেহেতু যাইতেছে, তাহলে তার যেই ব্যাগের উপাংশ, সেটার কোনো পার্ট কিন্তু তোমার উল্লম্ব বরাবর নাই বা প্রস্থ বরাবর কিন্তু নাই। বা তুমি যদি উপাংশ নিতেও চাও, সেটা কিন্তু cos 90 ডিগ্রি হবে, যেটার মান তো 0। তাহলে ভ্যালোসিটির যেহেতু কোনো উপাংশ তোমার প্রস্থ বরাবর নেই, তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর যাওয়া যে ভ্যালোসিটি, সেটা তোমার প্রস্থ বরাবর যে দৈর্ঘ্য, সেটার কোনো ইফেক্টই কিন্তু করবে না। অর্থাৎ সে দৈর্ঘ্য বরাবর যাওয়ার সময় প্রস্থ বরাবর সবসময় 50 মিটারই কিন্তু দেখবে। সো এখন আমাদের তাহলে কি বের করতে হবে, যে দৈর্ঘ্য বরাবর যে সে যাইতেছে, তার যে ইনিশিয়াল বা নিশ্চল অবস্থার যে দৈর্ঘ্য, সেটা তো আমাদের 70 মিটার জানা আছে। বাট সে যখন 0.7 সি ভ্যালোসিটিতে যাওয়া শুরু করবে, তখন সে পরিবর্তিত দৈর্ঘ্যটা কত দেখবে, সেটাই আমাদের বের করার এখন বিষয় আছে। সো সেটা কীভাবে বের করবো আমরা জানি গতিশীল অবস্থার দৈর্ঘ্য ইকুয়ালস নিশ্চল অবস্থার দৈর্ঘ্য ইন্টু 1 - v²/c²। সো যেরকমভাবে আমরা বললাম, নিশ্চল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার ইন্টু √1 - 0.7 সি হচ্ছে ভ্যালোসিটির মান, স্কোয়ার /c²। সো c²তে কাটা যাবে। এখন বাকিগুলো যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখবো আমাদের রেজাল্ট আসতেছে 49.98999 মিটার প্রায়। সো এই রেজাল্টটা কি আমরা কি চাইলে প্রায় 50 মিটার লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। 49.999কে আমরা চাইলে প্রায় 50 মিটার লিখতে পারি। যখন তুমি 50 মিটার লিখবা, তখন তোমার যে চিত্রটা, সেটা কেমন দাঁড়াবে, এটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই এখন খেয়াল করো, কিন্তু তোমার 50 মিটার 50 মিটার করে। প্রস্থ ছিল আগে 50 মিটার, দৈর্ঘ্য কিন্তু এখন কত হয়ে গেল, 50 মিটার হয়ে গেল। সো তুমি গেছো তো দৈর্ঘ্য বরাবর। সো যে দৈর্ঘ্যটা ইফেক্ট হয়েছে, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র দৈর্ঘ্যটা, মানে যেই দূরত্বটা তোমার সংকুচিত হয়েছে, সেটা শুধুমাত্র দৈর্ঘ্যটা সংকুচিত হয়েছে। আগে 70 মিটার ছিল, সংকুচিত হয়ে 50 মিটার হয়ে গেছে তুমি যদি দৈর্ঘ্য বরাবর অতিক্রম করো তখন।
তাহলে যখন নভোচারী চলন্ত অবস্থায় মাঠটাকে বর্গাকার দেখতে পারবে কি? অবশ্যই দেখতে পারবে। সো মাঠের যে আকার সেটা তোমার কি হবে? বর্গাকার হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সলিউশন।